কিশোরগঞ্জের কটিয়াদীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ জজে মিয়া জানান, এই সময় উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজা মার্লিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ 2 কটিয়াদী পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ, মডেল থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন ও শেখ জসিমউদ্দিন মেনু, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবাই পাবে, অতীতের মতো কিছুই হবে না। আগামী দিনেও আমাদের কাছে তারেক রহমানের যে সকল কর্মসূচি আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরো বিভিন্ন কার্ড আসতেছে, সকল উনি সম্পূর্ণ করবেন। তাছাড়া আমরা যাকে মনোনীত করেছি কটিয়াদী এবং পাকুন্দিয়া থেকে, আমাদের মনোনীত অ্যাডভোকেট জালাল সাহেব, আপনারা দেখেছেন ওনার প্রথম অধিবেশনে উনি 12 তারিখের যে অধিবেশনে যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন সারা কটিয়াদী এবং পাকুন্দিয়া সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে আমাদের দলের প্রতিটি কার্যকলাপ সুষ্ঠু সুন্দর ভাবে আমরা সেগুলিকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে চাই। আমাদের নেতা অ্যাডভোকেট জালাল সাহেব যে নির্দেশনা দিবেন, সে নির্দেশনার আলোকে প্রত্যেকটি নেতাকে সুচার হতে হবে এবং এর বাইরে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা নিতে চাই না বা নেওয়ারও কোনো সুযোগ নেই। কারণ এখানে শুধু আমাদের মাননীয় এমপি যে কার্যক্রমগুলি করছেন শুধু ওনার মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। আমাদের নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় ওনার মনিটরিং টিম রয়েছে এবং সেগুলি কে কোথায় কি করছে সেখানে কিন্তু সরকারি বিভিন্ন দায়িত্বে যারা আছেন তারা সহ আমাদের, আমি নেতৃবৃন্দকে বলবো আমরা অসহায় না, আমাদের একদম সেরকম বলিষ্ঠ নেতা আছে আমাদের দলে, সেরকম একজন প্রধানমন্ত্রী আছে আমাদের। আপনারা আমি আগামী দিনে বরাদ্দ বাড়ানোর চেষ্টা করব, টাকার পরিমাণ বাড়ানোর চেষ্টা করব, যারা বেশি মানুষ এই সুবিধা ভোগ করতে পারে। আপনারা সততা এবং স্বচ্ছতার সাথে কাজ করবেন, এটা কিন্তু আমার অনুরোধ। এর বাইরে গেলে কিন্তু আমার কোনো সহযোগিতা পাবে, আমি আপনার পাশে দাঁড়াবো না। আমি এই কথা মেসেজ আপনাকে আগেও দিয়েছি, আজকেও দিয়েছি, সবসময় আমি সততা এবং স্বচ্ছতার পক্ষে আছি। এই দেশ থেকে দুর্নীতি দমন করতে হবে, এই দেশ থেকে আপনার অস্বচ্ছতা দুর্নীতি ওই যে অনিয়ম দূর করতে হবে। আমি এটার পক্ষে, আমি আর কথা বাড়াতে চাই না। আমি আপনাদেরকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকালকের পরে প্রস্তুতি দিন ঈদ উল ফিতর। এদেশের মানুষ কিন্তু সুন্দরভাবে ঘরে ফিরতেছে না। এই যে গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে কিন্তু প্রতি বছর রাস্তা জ্যাম হয়, রাস্তা অবরোধ হয়। গত বছর হয়েছে, এবার হয়েছে শুনছেন কোন রাস্তা অবরোধ, তাদের সমস্ত বোনাস বেতন মিটাই দেওয়া হয়েছে এবং যেটা গতকালকে দিছে, যারা গতকালকে আসতে পারে নাই সরকার তাদের জন্য আজকে 85টি বাস বিআরটিসি বাস দিছে।